দেখেন গত ক্লাসে কিন্তু এই অঙ্কটা আমরা সমাধান করছি। আমরা কিন্তু এই অঙ্কটা গত ক্লাসে সমাধান করছি। আজকে একটু দেখিয়ে দিচ্ছি শুধু। 125, তারপর এখানে আছে √5, তারপর পাওয়ার আছে 2x সমান 1 হলে x এর মান কত। এখন আমরা গত ক্লাসে বলছিলাম যে 5 যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু আমরা 125 পাই। তার মানে 3 বার গুণ না, তাহলে 5-এর উপর পাওয়ার 3, তাহলে এখানে 5-এর উপর পাওয়ার 3 দিলাম। আর রুটের মান সবসময় আমরা জানি হাফ, তাহলে এখানে 5 কিন্তু গুণ চিহ্ন আছে, এর জন্য আমি এই দিয়ে দিলাম 2x 1। এখন দেখেন এখানে 5 কিউব, আর এখানে আমরা কি জানি পাওয়ারে গুণ 2x 1। এই টু কাটা থাকে কি x। এখন আমরা কি জানি যে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, তাহলে 3 + x। এখন দেখেন এখানে ভিত্তি আসছে হলো 5, কিন্তু এখানেও আমাদের সেটা আনতে হবে, কারণ আমরা 5টা উঠিয়ে দেব। এর কারণে 5 0 = 1। যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে সেটা কী হয়ে যায়, মান হয়ে যায় 1। তাহলে এখন আমরা এই 5 আর এই 5 উঠিয়ে দিই, তাহলে থাকে কি x + 3 + x, আর পাওয়ার থাকে 0। x = তিনটে যদি আমরা বিপরীত পাশে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, মানে 3কে আমরা বিপরীত পাশে নিলাম, প্লাস আছে মাইনাস হয়ে গেল, x এর মান থাকে -3। ওকে, এটা আমরা সবাই বুঝতে পারছি। কালকে এটা করাকালীন অবস্থায় লেখটা কেটে গেছিলো। তবে x এর মান কত? দেখেন আমরা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিই, যারা যারা লাইভে আসছি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিই। দেখেন লেখা আছে a/b পাওয়ার আছে কি x - 3 সমান b/a হলে b/a পাওয়ার কি x - 5 হয়, তবে x এর মান কত। এখন আমরা অঙ্কটা সমাধান করি। x - 3। এখন দেখেন একটা জিনিস দেখে, এখানে কি আছে b/a, এখানে কিন্তু a/b। এখন আমাদের উদ্দেশ্য কি হবে, আমরা এটার সাথে এটা মিলাতে চাই। কিভাবে মিলাবো দেখেন, যদি আমরা এটা এইভাবে লিখি যে আমরা আগের কত দুটা ক্লাস আমরা দেখছি, x এর উপর যখন পাওয়ার -1 ছিল তখন আমরা 1/x লিখছিলাম, তাই না। এখন ধরেন এই যে a/b এর উপর যদি পাওয়ার -1 থাকে তখন আমরা সেটা কীভাবে লিখতাম কীভাবে, যে 1 নিচে a/b, তাই না। এখন 1-এর সাথে এটা গুণ করলে কিন্তু উপরে b নিচে a আসে, তাই তো। তাহলে কি হলো b/a, এই যে b/a আর এই যে b/a, এটা কি আমরা বুঝতে পারছি কিভাবে হলো। তার মানে এই a/b এর উপরে যদি পাওয়ার -1 দেই তাহলে কিন্তু আমরা b/a-টা পাই। তার মানে আমরা এখানে এটা লিখতে পারি a/b পাওয়ার -1 আর উপরে পাওয়ার x - 5। এতটুকু অংশ কি আমরা বুঝতে পারছি।
এটা কিন্তু 35তম বিসিএস আসছে না, সরি 33তম বিসিএস আসছে। এখন আমরা লিখি যে a/b আর x - 3। এখন দেখেন আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে a/b প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 5 গুণ করলে এটা আসে। এখন এটা a/b আর a/b আমরা ভ্যানিশ করে দিলাম, আর এখানে থাকে কত x - 3 আর এখানে মাইনাস এক্স প্লাস 5। এখন দেখেন এখানে এই যে এক্সটা এখানে নিয়ে আসে, তাহলে এক্স প্লাস এখানে মাইনাস সেকেন্ড প্লাস হয়ে যাবে, আর 5 এখানে মাইনাস আছে, 3 এখানে প্লাস হয়ে যাবে। তারপর 2x = 8। তাহলে x সমান কত হবে 8/4। অর্থাৎ x সমান 4 দুগুণে 8 না 2। রাইট আনসার হবে, সরি এখানে তো 2, 4 হবে, 4। রাইট আনসার হবে 4। সবাই বুঝতে পারছি? যারা দেখছেন সবাই কি বুঝতে পারছেন কি না অঙ্কটা? যদি বুঝতে পারেন পরবর্তী অঙ্কে চলে যাব, আর যদি বলেন যে না এটা বুঝতে পারেননি, কোথাও যদি কোনো কনফিউশন থাকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন, মুছে ফেললে সেই কনফিউশনগুলো আবার করতে একটু ঝামেলা হয়ে যায় অঙ্কগুলো। আমরা আগে বলছি সূচক কিন্তু আপনারা নিবন্ধন প্রভাষক পদের জন্য বেশি পাবেন আর পিসিএসে পাবেন, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা রিটেনে আসবে। এখন দেখেন একই নিয়মের আরেকটা অঙ্ক দেখায়, সেটা আনসারগুলো করার চেষ্টা করবেন। এটার আনসারটা আমরা করি, চেষ্টা করি। যদি এটা বুঝে থাকি তাহলে ওটার আনসারও আমরা পারবো। দ্রুত আনসার করার চেষ্টা করি। আজকে প্রচন্ড গরম। প্লিজ সবাই চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য, সবাই একসাথে। আনসার করি, আপনারা তো দেখছি কেউ সাড়া দিচ্ছেন না। রিফুল ইসলাম, ইসরাত জাহান রুবিনা, সবাই আনসার করবো, সবাই। জান্নাতারা জুই, রিয়াদুজ্জামান নিশান 2 ক্লাস মিস করেছেন। 2 ক্লাস মিস করেছেন, সমস্যা কি? আপনি বাকি ক্লাসগুলো যদি দেখে নেন আবার পরবর্তী সময় ফ্রি টাইমে, এগুলো মাথার উপর দিয়ে যাবে না। আব্দুল সুবহান, রিয়াদুজ্জামান নিশান, দুষ্টু মিষ্টি, শামীম খানম, ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ ভালো আপু। আচ্ছা দেখেন সেম আগেরটার মতোই আমরা শুধু এখানে এখন কিন্তু আমি সরাসরি লিখতে পারি কিভাবে কি করছি, তাই না? যদি এখানে পাওয়ার মাইনাস দিয়ে দেয় তার মাইনাস এক্স প্লাস 3 হয়। আমি কিন্তু ডিরেক্টলি করছি এখন। তারপর কি থাকে, এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 3 থাকে, তারপর এক্স আর এখানে প্লাস এক্স, এখানে 3 প্লাস 1 2x 4x 2। রাইট আনসার আমাদের 2। আশা করি ক্লিয়ার। এটা 45তম বিসিএস আসছে, 45তম বিসিএস। পাওয়ার আছে এক্স প্লাস 7 আর সমান 4 পাওয়ার এক্স প্লাস 2 হলে এক্স সমান কত? আচ্ছা আমি এই অঙ্কটা করে দিই, তাহলে আরেকটা অঙ্ক হুবহু আরেকটা অঙ্ক আছে সেটা আপনারা করতে পারবেন। 2x প্লাস 7 আর এখানে আছে 4কে যদি আমরা 2 স্কোয়ার করি 4 পাবো, তাই না? আর এখানে x প্লাস 2, তারপর 2x প্লাস 7 আর আমরা কি জানি পাওয়ার গুণ হয়, আর 2x প্লাস 2 গুণে 4 4, তাহলে এই 2 এটা আমরা ভ্যানিশ করে দিই, থাকে কি x প্লাস 7 2x প্লাস 4, এখানে 2x আর এটা আমরা এভাবে নিয়ে আসি, এখানে এভাবে লিখে আর এটা সাইড করে দিই। 2x এখানে কি আছে x, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস আছে তার জন্য এখানে মাইনাস, আর এটা এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে 7 মাইনাস 4। 2x থেকে একটা x বাদ দিলে x শুধু x থাকে, আর 7 থেকে 4 বাদ দিলে 3 থাকবে। অতএব x সমান কত হলো 3। রাইট আনসার আমাদের 3। বুঝতে পারছি? যারা 5 আনসার করছিলেন দেখেন এইভাবে করতে হবে অঙ্কটা। আপনি কি বুঝতে পারছেন এটা? দ্রুত কমেন্টে জানাবেন বুঝতে পারছেন কি না, আর আনসারগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে এরকম আর একবার বলেন। ওকে দেখেন বলছি কি যে দেওয়া আছে যেটা, দেখেন তারপরে কি 2x x প্লাস 7 আর 4কে যদি আমরা 2 স্কোয়ার করি তাহলে 4 পাই। এখন যেহেতু আমাদের এই যে ভিত্তিটা এখানে যে ভিত্তিটা দেওয়া আছে মানে বেসটা দেওয়া আছে, আমরা চেষ্টা করবো পরে মানে বিপরীত সমানের ডান পাশের সাথে মিল রাখার জন্য, এর জন্য ভিত্তিটা এখানেও আমরা 2 রাখছি। 2 স্কোয়ার করলে কিন্তু 4 পাই। এখন আমরা কি জানি পাওয়ারে গুণ হয়, এই যে 2 পাওয়ার 2x আর প্লাসে প্লাস 2 দুগুণে 4। এখন এই যে দুইটা ভিত্তি, এখানে ভিত্তি 2 এখানেও ভিত্তি 2, এখন এই দুই ভিত্তিটা আমরা উঠিয়ে দিলাম, থাকবে কি x প্লাস 7 2x প্লাস 4। এখন
দেখেন এটা মানে এটা থেকে যদি আমরা এই করতাম তাহলে আমাদের পরবর্তীতে আবার মাইনাস মাইনাস দুই পাশে মাইনাস থাকতো। এর জন্য আমি কি করছি যে বড়টা থেকে ছোটটা বাদ দিছি, মানে এই সাইডেরটা এখানে নিয়ে আসছি, এটা এখানে নিয়ে গেছি, বুঝতে পারছি? নাহলে মাইনাস ফিগার আসতো, এখানেও একটা মাইনাস হতো, এখানেও একটা মাইনাস হতো, তখন আমাদের উভয় পাশে মাইনাস উঠায় দিতে হতো। তো আমি এটা না করি, আমি সরাসরি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিছি। আপনারা ইচ্ছা করলে এভাবেও করতে পারতেন। আর তারপর কি এখানে এক্স প্লাস আকারে আছে, এখানে আসছে মাইনাস আকার, আর এখানে +4 আকারে ছিল, এখানে মাইনাস হয়ে গেছে 4। আশা করি বুঝতে পারছি। জি, অঙ্ক বুঝতে পারলে সবই ইজি। এটা কিন্তু এখন যে অঙ্কটা দেবো এটা কিন্তু 36তম BCS আসছে। দেখেন প্রায় সেম সেম অঙ্কগুলো কিন্তু আসতেছে। দেখেন এটা কিন্তু আবার 36তম BCS আসছে। বেশিরভাগ ক্ষেত্রে BCS আর প্রভাষকেই এগুলো দেখা যাচ্ছে। এখন এটা আনসার করার চেষ্টা করি। জি, যদি আমরা মাইনাস দুই পাশেই থাকতো, মাইনাস এই পাশেও মানে সমান সমানের এই পাশেও মাইনাস, এখানেও মাইনাস, তখন এই দুই মাইনাস আমরা উঠিয়ে দিব। বিপরীত মানে দুনো পাশে যখন সেম সেম থাকবে তখন আমরা উঠিয়ে দেব মাইনাস। রিয়াদুজ্জামান নিশান, ইসরাত জাহান রুবিনা, লাইভে আমরা অনেকজনই আছি, মোটামুটি 12 জন। 12 জনের 12টা কমেন্ট করবে। নাজমুল ইসলাম, সুবহান, জান্নাতারা জুই, সবে অ্যান্সার করি। আনসার কিন্তু সহজই, আনসার করা কিন্তু খুব সহজ যদি আমরা একটু বুঝি। করে দেন আপু। আচ্ছা, নাজমুল ইসলাম করে দিচ্ছে। দেখেন আমি এর আগেও বলছি যে দুনো সাইডের ভিত্তি আমরা এক করব। এখন এখানে আছে কি 25, এখন যদি আমরা 5কে স্কোয়ার করি, মানে 5 গুণ 5 25, তাহলে 5 স্কোয়ার, তো 2x প্লাস 3, এখানে 5 3x প্লাস 6। এখন পাওয়ারে পাওয়ারে গুণ, তার জন্য 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6, এখানে 5 3x প্লাস 6। এখন কি আমরা এই দুইটা 5 উঠিয়ে দিব, থাকবে কি পাওয়ার 4x প্লাস 6, এখানে 3x প্লাস 6। এখন এখানে কিন্তু এটা ছোট, তার মানে আমরা এই করলাম না, 4x থেকে 3x বাদ দিলাম, আর এখানে 6 থেকে 6 থেকে 6 বাদ থাকে কি, এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে শুধু x থাকে, আর 6 থেকে 6 মানে 6 থেকে 6 বাদ দিলে 0, রাইট আনসার হবে 0। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছি।
আচ্ছা, এখন যে অঙ্কটা করব সেটা 37তম বিসিএসে আসছে এবং এটা কিন্তু নবম দশম শ্রেণীর 4.1 অনুশীলনী 4.1-এর 21 নম্বর অঙ্কটা। √3 পাওয়ার আছে x+1 আর এখানে 3√3 পাওয়ার আছে কত 2x - 1। দেখেন আমরা কি জানি রুট মানে হাফ, দিলাম হাফ x+1 আর এটা মানে কি আমরা জানি যে কোনোর উপরে যদি এরকম থাকতো তাহলে আমরা কি লিখতাম, এভাবে লিখতাম, তাই না? তাহলে এটা কি আমরা এভাবে লিখতে পারি না? তারপর এটার সাথে এটা গুণ করলে উপরে হয়ে যাবে x+1, নিচে হবে 2 আর এখানেও সেম, উপরে 2x - 1, নিচে হবে 3। এখন দেখেন এই যে ভিত্তি, এই যে 3 আমরা উঠিয়ে ফেলবো, থাকবে কি x+1 নিচে 2 আর উপরে 2x - 1 3/3। এখন আমরা এটা আর গুণ করব, আর গুণন করব, মানে এইভাবে এভাবে গুণ করব, আর গুণ, তার এখানে 2 দুগুণে 4 4x - 2 এখানে গুণ করলে 3x + 3 হয়। ফোর এক্স থেকে 2x বাদ দিলে, সরি এখানে x আলাদা করি আগে, 4x আর এখানে +3x, এখানে আসলে মাইনাস হয়ে যাবে আর এখানে 3 আছে আর -2 আছে, বিপরীত করলে +2 হয়ে যাবে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে শুধু x থাকে আর এখানে 3 আর 2 যোগ 5 মানে 5। রাইট আনসার হবে 5। অনেকটা আনসার করছেন, রাইট আনসার হবে 5। আশা করি বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা নতুন একটা অঙ্কে চলে যাব, সরলীকরণ, সূচকের সরল অঙ্কে চলে যাব। আজকে আমরা সূচকটা শেষ করে দিব, তো সবগুলো টাইপের অঙ্কগুলো আমরা দেখাচ্ছি, কি কি টাইপের অঙ্ক আসে বেশি। এখন দেখবো সরল কিভাবে করে, সরলীকরণ। দেখেন 10 পাওয়ার আছে 15 মানে 15 আর এখানে 10 পাওয়ার আছে কি -4। আমরা কি জানি সূত্রটা, আগের সূত্রটা এই যে এইভাবে জানতাম না যে am
এ এন এম মাইনাস এন, মানে ভাগ আকারে থাকলে আমরা মাইনাস করবো। এটা কিন্তু এখানে দেখাচ্ছে ভাগ, তাই না? তাহলে আমরা কি করব, ভিত্তি যেহেতু 1, 10, 15 কি বলছি মাইনাস করতে হবে, তাহলে এখানে মাইনাস, আর এখানে আছে -4, তাহলে 10 আর 15 প্লাস মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, কিন্তু পাওয়ারটার চিহ্ন কি মাইনাস। পনেরো থেকে 4 বাদ দিলে কত থাকে, 10 পাওয়ার 11। বুঝতে পারছি সবাই? বুঝতে পারিনি? আমরাও শুরুতে দেখাইছিলাম যদি ভাগ আকারে থাকে, এই যে এটা যদি আমরা এটার মতো করতাম, যে এভাবে থাকতো, মানে আমরা কি বলছি, এ এম পাওয়ার মানে ভাগ এ এন পাওয়ার এন, এরকম যদি ভাগ আকারে থাকে কি করব, মাইনাস করে দেব, এই পাওয়ারে মাইনাস হবে। তাহলে যদি আগে ছিল গুণাকারে এ এন, আমরা কি করে দিছিলাম, প্লাস করে দিছিলাম, এম প্লাস এন। ভাগ আকার আছে, এখন আমরা মাইনাস করবো, এই যে এখানে ভাগ আকার আছে, যদি এইভাবে লেখা থাকতো, আমরা এত করিনি, আমরা ডিরেক্ট লিখছি, তাহলে এখানে 10 -4 এইভাবে লিখতাম, মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটু ভুল হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। বুঝতে পারেনি আগের দুটি, নাজমুল ইসলাম, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হবে, দেখেন ঠিক করে দিছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আমি মাইনাস লিখে ফেলছিলাম। মাইনাসে মাইনাসে প্লাস হবে, আগের দুইটা বুঝতে পারেননি নাজমুল ইসলাম, আপনি একটু পরে বুঝে নেবেন, কারণ এটা যদি আগে বলতেন আমি পুরো অঙ্কটা মুছতাম না, আমি আবার বুঝাইতাম। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে 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 তো আমরা জানি প্লাস, যদি এরকমটা হতো যে এখানে মাইনাস ছিল, এরকমটা হতো যে এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস লিখলে এটা আসতো আনসার, কিন্তু এভাবে দিতাম বড়টার চিহ্ন মাইনাস, কিন্তু আমরা তো এটা দেইনি, আমরা মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হয়ে যাবে 15 প্লাস যোগ 4 19। বুঝতে পারছি? বুঝতে পারছি? আরো দুই একটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এখন দেখেন আমার সাথে উত্তর মিলছে না, আপনি একটু পড়ো, মানে লাইভটা যখন শেষ হয়ে যাবে বা আপনি কোনটা বুঝতে পারছেন না, এটা সবার লাস্টে আমরাই করবো, যেহেতু আমরা আরেকটা অঙ্কে চলে আসছি, সেটা শেষ করে নিই।
আপনি নাহলে যদি না হয় সময় কভার দিতে না পারি তাহলে আপনি পরবর্তীতে লাইভটা একটু টেনে দেখে ফেলবেন যে কোথায় আপনি বুঝতে পারেননি। এখন দেখেন আমরা কি বলছিলাম, যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে মাইনাস মানে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে 2 ভিত্তি মাইনাস হয়ে যাবে। এখন n মাইনাস 1 বুঝতে পারছি? n বিয়োগ এই n মাইনাস 1টা এখানে দিছি, এই যে এটা n মাইনাস 1 2 n প্লাসে মাইনাসে মাইনাস n মাইনাসে প্লাস 1। এখন দেখেন এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই n কাটা থাকবে না, থাকে কি শুধু 2 এর উপরে পাওয়ার 1, মানে 2 এর উপর পাওয়ার 1 থাকে, তার মানে 2 পাওয়ার 1 থাকলে যা আছে তাই হয়, আনসার হবে 2। বুঝতে পারছেন? খুব সহজ এগুলো আর কি, একটু সরলগুলো একটু সহজ আছে, কঠিনও আছে, সবগুলোই দেখাচ্ছি কিভাবে করব। 2x minus 1 স্কোয়ার ভাগ x minus 5। দেখেন এখানে আবার একটা জিনিস দেওয়া যে 2x, x এর উপর আবার পাওয়ার -1 আছে, আবার পরে দুইটার উপরে স্কোয়ার, তারপর আছে ভাগ, তারপর আছে কি x এর উপর পাওয়ার -5। এখন আমরা কি করব, দেখেন এই অঙ্কটা যে এটা কিন্তু আলাদা, x এর উপর -1 এটা আলাদা, আর এই 2টাও আলাদা, আবার এই দুইটার উপরে স্কোয়ার দিছে। এখন আমরা কি করি, যদি দুইটার উপর স্কোয়ার করি তাহলে 2 2 4, আর x এর উপর এই যে পাওয়ার এটা দুগুণ হয়ে যায়, তাই না? 2 এ কি 2 -2 ভাগ x -5। এখন দেখেন যে এখানে কি আছে, এখানেও x আছে, এখানে x আছে, তার মানে এই 4 যা আছে এখানে রেখে দিব, আর এই যে x আর এই যে x এটা আমরা মাইনাস করব, x বৃত্তি, এই যে এটা বৃত্তি এটাও বৃত্তি, তাহলে x বৃত্তিটা একটা রেখে দিয়ে, আর এখানে -2 আর এখানে মাইনাস হবে -5 4। এখন দেখেন x -2 মাইনাসে প্লাস 5। এখন 5 থেকে যদি আমরা 2 বাদ দেই তখন কি পাবো, x এর উপর পাওয়ার 3 পাবো, আর পাওয়ারটার চিহ্ন প্লাস, এর জন্য এখানে আর মাইনাস হয়নি। বুঝতে পারছি? শেষ হয়ে যাবে। আচ্ছা ওকে, এটা সরল করতে বলা হয়েছে। এখন আমরা করি, আমরা কি জানি যখন এই যেটা ভাগ থাকবে তখন পাওয়ার কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে এখানে আমরা x p - q লিখতে পারি, তারপর উপরে পাওয়ার সে p প্লাস q, আবার একই x q মাইনাস r আর q প্লাস r।
গুণ আবার এক্স আর মাইনাস পি আর প্লাস পি। দেখেন এখানেও পি, এখানেও পি প্লাস আকারে আছে, একটা মাইনাস আকারে আছে। আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম হয়ে যায়। এরকম করতেন পি স্কোয়ার মাইনাস কিউ দুইটা কিউ স্কোয়ার, এক্স আবার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার গুণ এক্স আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন দেখেন আমরা কি জানি, ভিত্তি যদি এক থাকে পাওয়ার গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তার মানে এক্স আমরা নিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে যোগ আবার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আবার যোগ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখন দেখি তো এই যে পি স্কোয়ার এখানে আছে কি পি স্কোয়ার, এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কাটা, আবার কিউ স্কোয়ার কাটা, আর স্কোয়ার কাটা, থাকে কি থাকবে কি এক্সের উপর 0, আর এক্সের উপর 0 মানে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা হয়ে যাবে আনসার 1। বুঝতে পারছি সবাই? কারো কি কোনো সমস্যা আছে? ওকে, ক্লিয়ার? যেহেতু আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এই অঙ্কটা হায়ার ম্যাথের অঙ্ক, এটা হায়ার ম্যাথের অঙ্ক। এগুলো সবগুলোই প্রায় চাকরি পরীক্ষায় আসে। দেখেন এক্স পাওয়ার এ সমান ওয়াই, আবার ওয়াই পাওয়ার কি আছে বি সমান জেড, আর জেড সি সমান এক্স হলে এ বি সি এর মান কত? এ বি সি এর মান কত? এখন দেখেন আমরা যে কোনো একটা দিয়েই করতে পারি। আমরা তাহলে যেহেতু জেড দিয়ে করি, জেড সি সমান এক্স, এই যে জেড সি সমান এক্স। এখন একটু দেখেন এই যে জেডের মান এখানে আবার কি দেওয়া আছে, যে ওয়াইয়ের উপর পাওয়ার বি, এটাকে জেডের পরিবর্তে লেখা যাবে। তার মানে এখানে আমরা জেডের পরিবর্তে ওয়াই পাওয়ার বি এক্স। এখন আমরা জানি কি পাওয়ার পরে গুণ হয়, ওয়াই বি গুণ সি বি সি এক্স। এখন কি বলছে, এই যে ওয়াইয়ের পরিবর্তে আমরা আবার এক্স পাওয়ার এ লিখতে পারি, এক্স পাওয়ার এ বি সি সমান এক্স। এখন আবার এটা গুণ করি পাওয়ারে এ বি সি, আর এখানে এক্স। আমরা এখন এক্সের উপর যদি পাওয়ার 1 দিই তার মানে এক্স এক্সই থেকে যায়। এখন তাহলে আমরা কি করতে পারি, অতএব এক্স এক্স উঠিয়ে দিব, এই এক্স আর এই এক্স উঠিয়ে দিব, থাকবে কি এ বি সি সমান 1। তার মানে এ বি সি এর মান কত? 1। আমরা সবাই কি অঙ্ক ক্লিয়ার বুঝতে পারছি? কারো কোনো সমস্যা নেই তো? কারো কোনো সমস্যা নেই? আশা করি কারো কোনো সমস্যা নেই।
দেখেন এখানে কি দেওয়া আছে 0.15 গুণ 10p আর বাই 0.3 গুণ 10q সমান 5 গুণ 10⁻⁷ হলে p মাইনাস q এর মান কত? p মাইনাস q কত? আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি দেখেন, এখানে কিন্তু একটু কাটাকাটি করা যায়। আমি ডিরেক্ট করে ফেলছি 3 × 5 = 15, তাই না? 3 × 5 = 15। তাহলে আমরা কি থাকলো এখানে যে 0.5 গুণ 10p আর এখানে কি আছে দেখেন, এটার সাথে এই যে একটা 10q রয়ে গেছে, সেটা আমরা কি লিখতে পারি 10p মাইনাস q, 10p মাইনাস q ভাগাকার আছে, গুণ বের করে দিয়েছে 5 গুণ 10⁻⁷। এখন দেখেন 10p মাইনাস q, যেহেতু আমাদের p মাইনাস q এর মান বের করতে হবে, এর জন্য 10p মাইনাস q আমরা এখানে রেখে দিলাম। আর এখানে এটা গুণাকার আছে, নিচে ভাগাকার হয়ে যাবে 5 গুণ 10⁻⁷, আর নিচে থাকবে 0.5। এখন আমরা এখানে p মাইনাস q রাখলাম, আর এই যে পয়েন্টটা এটা আমরা উঠিয়ে ফেলবো 5 গুণ 10⁻⁷। আর এরকম যদি দশমিক ওঠাতে হয় তাহলে দশমিকের জন্য একটা 1 হবে, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য, যেহেতু একটা শূন্য সংখ্যা আছে তো একটা শূন্য, আর নিচে হবে 5। আর এই 5 কেটে দিলাম, থাকবে কি 10p মাইনাস q, আর এখানে থাকবে 7 গুণ 10। আচ্ছা, এখন দেখেন এই যে 10 এর উপর পাওয়ার 7 আছে, আর এখানে 10 এর উপর আমরা কি মনে মনে জানি 1 আছে, কিছু দেওয়া নেই, তার মানে এখানে 1 আছে, তাই না? এখন দেখেন 10p মাইনাস q, আর এখানে থাকবে 7 প্লাস 1, 10p মাইনাস q 10 পুরো পাওয়ার 8। এই 10 আর 10 যদি উঠিয়ে ফেলি তার মানে কি হবে আনসারটা p মাইনাস q সমান 8। রাইট আনসার হবে 8। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? আরেকবার বলবো, দেখেন আমি অঙ্কটা কিন্তু দ্বিতীয় লাইন করে তারপর করতে পারতাম। দেখেন আমরা সরাসরি কেটে দিয়েছি 3 × 5 = 15.5 গুণ এখানে 10p, এখানে 10q, এটা কি ভাগাকার আছে তার জন্য আমরা বিয়োগ করে দিচ্ছি পাওয়ারগুলো, 10 রেখে পাওয়ারগুলো বিয়োগ সমান 5 গুণ 7 পাওয়ার 10। এখন দেখেন এই যে এটার মান যেহেতু বের করব তার জন্য আমরা 10p মাইনাস q পাওয়ারটা রেখে দিলাম, আর এখানে যে 0.05 যেটা আছে 0.5 যেটা আছে সেটা আমরা বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে গেলাম, যেহেতু এখানে গুণাকার আছে সেটা এখানে এসে ভাগাকার হয়ে গেল। এখন আমাদের দশমিক উঠিয়ে ফেললাম, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যে ডিজিট একটা তার জন্য একটা 0 হলো, তার মানে 5 আমরা কেটে দিলাম, থাকবে 10⁻⁷। আর মনে মনে কি এটার উপরে একটা 1 থাকে, এটার উপরে 1 থাকে, তার মানে আমরা কি জানি ভিত্তি যদি 1 হয় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 7 + 1, তার 10 এর উপরে পাওয়ার থাকলে 8, তার মানে p 10 উঠিয়ে দিলে p মাইনাস q 8। বুঝতে পারছি সবাই? ওকে, আজকে আমরা এই পর্যন্তই, সূচক আলহামদুলিল্লাহ শেষ। আর সবাই আগামীকাল আমরা লগ শুরু করব, আগামী ক্লাসে আমরা লগ শুরু করব। সবাই কিন্তু চেষ্টা করবেন লাইভে অ্যাক্টিভ থাকার জন্য। যদি আপনার লাইভে অ্যাক্টিভ না থাকেন রেগুলার, আমি কিন্তু আর ক্লাস নেব না, মানে আপনাদের উপস্থিতির উপর নির্ভর করবে ক্লাস নেওয়া, কারণ যদি মানুষ কম থাকেন আপনারা তাহলে লাইভটা নিতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। যদি আপনার লাইভে অ্যাক্টিভ থাকেন, সবাই অ্যাক্টিভ থাকেন, তাহলে আমি লাইভ চালু রাখবো। আর যদি ধরেন অ্যাক্টিভ এরকম থাকবেন যে 7 জন 8 জন বা 10-12 জন, তাহলে আমি লাইভ দেব না।
আচ্ছা, আগামী ক্লাসে আমরা যেহেতু লক করব, আশা করি সবাই অ্যাক্টিভ থাকবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।